দাঙ্গা হইতো না, এটাকে মেরে ফেলছে। শুরুতে এটা আমি যেটা ফিল করি, খালেদা ম্যাডাম গত কয়েক বছর যখন আওয়ামী লীগ সরকার ছিল, আমার তখনই উনি সেফ ছিল, উনি জেলের ভিতরে ছিল উইথ প্রপার ট্রিটমেন্ট সবকিছু নিয়ে। ওনার তো সমস্যা ছিল লিভারের সমস্যা, বিভিন্ন জায়গায় সমস্যা। ওনার ক্ষেত্রে যে ঝামেলাটা, ওনাকে আইসোলেটেড করে রাখাটা সবচেয়ে ভালো বুদ্ধি ছিল। আপনি চিন্তা করেন তো, গত এক বছর উনি অনেকবার জনসম্মুখে আসছে না, জনসম্মুখে যতবার আসে, এটা ডক্টরস ভিউ থেকে বলতেছি, হ্যাঁ, কোনো পলিটিক্যাল ভিউজ না, যতবার জনসম্মুখে আসছে ততবার ওনার কাছে ভাইরাস গেছে না। আমরা তো নিত্য হাজার হাজার লাখ লাখ ভাইরাস নিচ্ছি না, হয়তো এটা আমাদের ডাব্লিউবিসি শেষ করে দিচ্ছে, ওনার ডাব্লিউবিসি আর আমার আপনার ডাব্লিউবিসি এক। এই কারণে উনি ওই সময় দুইবার মনে হয় ওনার অবস্থায় ওই সরকারের আমাদের খারাপ হয়েছে, উনি ফিরেও আসছেন ভালো মতো। কেন? তবে বেচারি যত চেষ্টা করছে ওনার শরীর বা ডাক্তাররা কোন মতে আইসোলেট করে রাখছে দোকানে। এইবারে আপনি দেখেন তো, সে মাঝে মধ্যে বের হয়েছে না, মাঝে মধ্যে যত বের হবে। 21 নভেম্বর কি হয়েছিল, সশস্ত্র বাহিনী দিবস হয়েছে, ওখানে ওনাকে নিয়ে সবার মাঝখানে রেখে দেওয়া, সবাই সালাম করতে আসলো। আবেগ তো আর আটকে রাখা যাবে না। করোনার জীবাণু বলেন বা এক্সওয়াইজেড জীবাণু আমার হাতে আপনারা থাকতে পারে না, ছড়াইতে পারে না, ওইটাই হয়েছে। এবারে বলি ওনার মৃত্যু নিয়ে কেন খেলা হচ্ছে, এটা একটা জিনিস কি উনি মরছে কিনা এটা তো শিওর না, শিওর উনি বেঁচে আছে ওই হিসেব করে কথা বলি, যেহেতু শিওর না। ওনার মৃত্যু ব্যাপারটা নিয়ে বেশি গোলচাল রাখা হচ্ছে এই কারণেই, ধরেন এই মুহূর্তে নির্বাচন আসতেছে সামনে, নির্বাচনের সময় রেডি হচ্ছে, বিপরীতে ধরুন ওনার মৃত্যুটা নিয়ে বিভিন্ন দল বিভিন্নভাবে কাজে লাগে, বুঝতে পারছেন? বিএনপির মানুষজন রাগে ফেটে করতে পারে, কিংবা বিএনপির মানুষজন চাঁদাবাজি হয়ে যেতে পারে পলিটিক্যাল ভাবে, কিংবা ধরেন এই মৃত্যুটাকে নিয়ে একটা অপ্রাসঙ্গিক ঝামেলা শুরু হয়ে যেতে পারে। আর এই মৃত্যুটা যতদিন পর্যন্ত দেরি করে রাখা যায় তত ধরেন আমার লাভ হতে পারে না, ব্যাপারটা এরকম। আইসিইউর লাভ, ওনাকে তো ফ্রি চিকিৎসা দিচ্ছে, ওনাকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, আইসিইউর কোনো লাভ নেই। আর এই যে কথাটা বললেন হবে না আইসিইউতে, আচ্ছা ম্যাডামের কথা শেষ। হ্যাঁ, মানে অনেকগুলো ইস্যুস আছে এখানে যেটা আপনাদের আমাদের ধারণার বাইরে। এইবারে আসি আইসিইউ, আরে এটাই তো হলো সেলিব্রিটি হওয়ার, আরে মাসুম সেলিব্রিটি হওয়ার জ্বালা তো এটাই রে বাবা। আপনি সেলেবস হওয়ার জ্বালা আছে না আপনার, এটাই তো আপনার জীবন করে আপনার কাছে নাই। সেম হয়েছিল আমাদের বান্দরবানে, ওই যে আমাদের একজন ভাবতে ছিলেন বান্দরবানে, না রে কে বলো মারা গেছে কে, উনি মারা যাওয়ার যেদিন রাত্রে মারা ঘোষণা করা হচ্ছে তার আগের দিন আমি অবাক বলছি উনি মারা গেছে। ওই ওনার ওষুধের কাগজটা শেয়ার হয়েছে, ওখানে ডোপামিন চলা অবস্থায় দিয়েছে। ডোপামিন মানে কি, শখে যে ওষুধটা দেয় ডোপামিন চলতে থাকে, এবং ডোপামিন দিচ্ছে একদিন আগে থেকে অর্ডারে লেখা। আমি যখন দেখলাম যে টানা একদিন ডোপামিন চলতেছে, এগুলো তো বাঁচে না। এই সেম কাহিনী হয়েছে, ওনার মৃত্যু 2 দিন না একদিন ডিলে করে রাখা হয়েছে। কেন? সেলিব্রিটি হওয়ার এটাই জানালা, দাঙ্গা হাঙ্গামা অনেক কত কত সমস্যা থাকে, এবং ওনার ডেড বডি এখন আমরা বান্দরবানে আনতে পারি না, জিনিসগুলো এত ইয়ে হয়ে গেছে। তো এটা হলো কি মানে মহান সেলিব্রিটি হওয়ার কি যন্ত্রণা, কি সাইড ইফেক্ট। তো এই কারণে আপনারা চেষ্টা করুন সবসময় কি আমার মতো লো প্রোফাইলে থাকা, কেউ চেনে না কেউ জানে না।